হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা জানো যে 2025-এই তোমাদের ডাব্লিউপি আবার 30,000 মতো ভ্যাকান্সি ছাড়তে চলেছে। সো বি প্রিপেয়ার্ড, কারণ সেটা নিয়ে বসে থাকলে তো হবে না। এখন তোমাদের সামনে তো 11,000 ভ্যাকান্সি আছে, আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ প্রায় 7.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। 7.5 লাখ, ঠিক আছে, 7.5 লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে, আর তোমাদের ভ্যাকান্সি হচ্ছে মাত্র 11,000 তোমাদের ভ্যাকান্সি। সো প্রিপেয়ার্ড, ওকে। আর একটা কথাই বলবো যে তোমরা জিকে, জিআই, ইংলিশ আমার কাছে পড়তে পারো। আমি যেগুলো অনলাইনে করাচ্ছি সেগুলো করতে পারো। এখান থেকে 100% কমন আসবে। তোমরা জানো যে এখানে ডাব্লিউপি 85 নম্বর কোয়েশ্চেন, তাই তো? ডাব্লিউপি 85টা কোয়েশ্চেন তোমাকে আউট অফ 70+ পেতে হবে, না হলে এখানে কোয়ালিফাই করা সত্যিই খুব মুশকিল। কারণ এখানে তোমার 7.5 লাখ, এখানে একটা এক্সাম তোমরা তো সবাই শুনে ফেলেছো অলরেডি, যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যেটা, এটা কিন্তু একটাই এক্সাম হবে, একটাই এক্সাম, তারপর মার্ক, তারপর ইন্টারভিউ। এখানে কোনো সেকেন্ড কোনো চান্স নেই যে তুমি আবার পরীক্ষা দিয়ে পাস করবে, কম পাবে, এটা কোনো ব্যাপার নেই। তোমাকে ফার্স্ট একবারেই এখন থেকেই পড়তে হবে। সামনেই তোমাদের এক্সাম, 2 মাস মতো, 2.5 মাস মতো হাতে টাইম আছে, অতটাও বেশি নেই। 2025-এই তোমাদের এক্সাম হবে। সো এখন থেকে বলছি ভালো করে পড়ো। দেখো এখানে আরেকটা জিনিস আছে যে এখানে সেফ স্কোর বললাম যে তোমার 70+ পেতে হবে, না হলে এখানে সত্যিই কোয়ালিফাই করা মুশকিল। কারণ এখানে তো 85 নম্বর কোয়েশ্চেন আছে। যদি বলো ভাই এখানে আবার টাইম কনজিউমার হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা পরীক্ষা হবে। 1 ঘন্টার মধ্যে 85 নম্বর কী করে হবে স্যার? বলে দিচ্ছি তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। এখন থেকে, আজকে থেকে প্রতিদিন মক টেস্ট দিতে হবে। আর মক টেস্টটা যখন তুমি দেবে তখন 1 ঘন্টায় দেবে, কন্টিনিউয়াসলি দেবে। যদি ভাবো যে এখন একটু করলাম, আবার আধ ঘন্টা পর একটু করলাম, আবার রাত্রে একটু শুয়ে করলাম, হবে না। কারণ তাহলে তুমি টাইমটাকে তুমি ঠিকঠাক মেনটেন করতে পারবে না। তোমাকে যদি করতে হয় তাহলে এখন থেকেই করতে হবে, ওকে। 1 ঘন্টা করে টাইম নিতে হবে, করতে হবে। তোমরা জানো যে তোমাদের জিকেতে আছে তোমাদের 25, তাই তো? জিকেতে 25 আছে। জিআই আছে তোমাদের 25, তাই তো? আর কিসে আছে? জিকে আর জিআই, আর এটা হচ্ছে ম্যাথ হচ্ছে তোমার 25। আর ইংলিশে আছে তোমাদের 10। তাহলে কত হলো টোটাল হচ্ছে 85, তাই তো? এই 85 নম্বর তোমাদের এক্সাম হবে। এবার এইখানে তোমাকে জিকেতে, আমি যেগুলো জিকেগুলো তোমাদেরকে করাচ্ছি, এখানে তুমি 80% 90% কমন পাবে, শিওর 100%। যদি না পাই তুমি আমার ভিডিও আনসাবস্ক্রাইব করে চলে যাবে, এতটুকু গ্যারান্টি দিলাম আমি। জিকে তোমাদের 25 আছে, অ্যাটলিস্ট তোমাকে 23 পেতে হবে। কারণ এমন কিছু কোয়েশ্চেন আছে, 20টা তুমি অলরেডি পারবে জিকে কোয়েশ্চেন যেগুলো আসবে। এবার 3টে কোয়েশ্চেন একটু ট্রিকি হবে, তার জন্য তোমাদেরকে একটু পড়তে হবে, না হলে হবে না। জিআই এখানে কিন্তু 100% সবগুলোই পারা তোমাদের পক্ষে সম্ভব। এখানে 25 পারা যায়, কিন্তু আমি অত ধরছি না, 23 ধরছি, ঠিক আছে? এখানে 25, জিআই 25-ই পাওয়া যায়, ঠিক আছে? ম্যাথে কিন্তু 25 আছে, আমি ওখানেই ধরলাম 20, ঠিক আছে? বেশি ধরলাম না, কারণ সবাই তো ম্যাথে স্ট্রং না, তার জন্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ম্যাথ তুমি ভালো করে পড়ো। আর জিকে তো এমনি হয়ে যাচ্ছে, ম্যাথটা ভালো করে পড়ো, দেখবা এমনি 20+ হয়ে যাচ্ছে। আর ইংলিশ তুমি আমার কাছে পড়বে। এখান থেকে তুমি যদি কমন না পাও তখন বলবে। ইংলিশ থেকে তুমি আমার কাছে যদি ক্লাসগুলো করো তাহলে মোটামুটি 6-7 তো শিওর পাবেই। 6-7 তোমার চোখ মুজে, মানে একদম সহজ কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে তুমি হিসাব করো, এই 23 আর এই 20 আর এই 7 কত হয় বলো? টোটাল হচ্ছে প্রায় 73। তাহলে তোমরা কোয়ালিফাই করে যাচ্ছ। এই রকম টেন্ডেন্সি নিয়ে তোমাদেরকে আগাতে হবে, ওকে। কেপির ক্ষেত্রেও সেম, এখানেও 65+ কিংবা 65 থেকে 70 কাট অফ উঠবে। মানে এখন এখানে ভ্যাকান্সিও কম, আর প্রচুর এখানে তোমার ছেলে ফর্ম ফিল আপও করেছে। কারণ বেকারত্ব তো এখন বেড়ে গেছে, প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, তার মধ্যে তোমাকে থাকতে হবে। এটা একটা অপরচুনিটি,
কলকাতা কনস্টেবল একটা খুবই ভালো চাকরি, মানে কি বলবো, এটা এক জায়গায় তোমাকে কলকাতার মধ্যেই থাকতে হবে, কোথাও যেতে হচ্ছে না, খুবই এখানে খুব দ্রুত প্রমোশন হয়। ওকে, তারপরে মক টেস্ট কীভাবে দেবে বললাম, যে মক টেস্ট তোমরা কোনো একটা টেস্ট সিরিজ বুক কিনে নাও, যে কোনো একটা টেস্ট সিরিজ বুক কিনে নাও, কিংবা তুমি আমার এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। টেস্ট সিরিজ বুক কিনে নাও, দিয়ে প্রতিদিন একটা করে টেস্ট সিরিজ দাও, 1 আওয়ার করে, প্রতিদিন 1 আওয়ার করে একটা করে টেস্ট সিরিজ দাও, ঠিক আছে। যদি তোমরা এটা দিতে পারো, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 70 ডেজ টাইম আছে। কারণ একটা জিনিস মাথায় রেখো, তোমাদের একটা চাকরি দরকার। সো এখন থেকে যদি তুমি প্রিপারেশন না করো তাহলে কিন্তু টিকে থাকা খুবই মুশকিল। কারণ দেখতে পাচ্ছ তো, এখন ছেলেরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। এইভাবে যদি করে বেড়াও তাহলে কিন্তু চাকরি পাওয়া সত্যিই খুব মুশকিল। এবার হচ্ছে বেস্ট ওয়ে অফ রিভিশন। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে। যদি তোমাদের মনে হয় যে স্যার আমার হিস্ট্রির এই চ্যাপ্টার নেই, জিওগ্রাফির, বায়োলজি, তুমি যা বলবে যে কোনো চ্যাপ্টার উপর আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। আমাকে জাস্ট কমেন্টে জানিও যে এই স্যার এই চ্যাপ্টার উপর আমাকে একটা ক্লাস দিন, আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর রিভিশন হচ্ছে সেইগুলোই তোমাদেরকে পড়তে হবে যেগুলো শনি রবিবার প্রতি সপ্তাহে 2 দিন করে রিভিশন দিতে হবে, শনি রবিবার, ঠিক আছে। নিজের স্কোর কিভাবে 70+ নিয়ে যাবে বললাম, যেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে, আর কোনো ওয়ে নেই। আর মক টেস্ট দিতে হবে প্রতিদিন, এখন থেকে মক টেস্ট দিতে হবে। 70% বা 70+ তোমাদের নাম্বার উঠবেই, না উঠলে তখন বলো। এত গ্যারান্টি দিচ্ছি, আমি পড়ানোই ছেড়ে দেবো যদি 70+ না হয়, যদি এখন থেকে আজকে থেকে মক টেস্ট দিতে পারো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।